হ্যালো স্মার্ট মার্কেটার্স, নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। এতদিন যারা আমার সাথে আছেন, আমার ভিডিও রেগুলার দেখতেছেন, আপনারা জানেন এই কয়েকদিনে 5-6 দিনে আমি এশীয় কিওয়ার্ড নিয়ে আলোচনা করতেছি। আমার এই আলোচনায় আপনারা দেখতে পেরেছেন যে আমরা ফ্রি টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড বের করা যায় এবং কিওয়ার্ড রিসার্চ করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু একটা বিষয় হলো যে ফ্রিতে আমরা কতদিন কাজ করতে পারবো, কারণ বায়ারদের কাজের ভলিউম যখন বেড়ে যাবে কিংবা বায়ারদের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন যখন আপনাদেরকে সংগ্রহ করতে হবে, এক সময় না এক সময় আপনাদের পেইড ভার্সনে অর্থাৎ প্রো ভার্সনে আসতেই হবে। শুধুমাত্র ফ্রি ভার্সন শিখলেই তো হবে না, ঠিক না? আমাদের পেইড ভার্সনও শিখতে হবে। তাই আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পেইড ভার্সনে কাজ করতে পারি, প্রো ভার্সনে কাজ করতে পারি, সেটাই আজকে শিখবো। কাজেই আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বেনিফিট হবেন। এখন বিষয় হলো এই পেইড ভার্সন আপনারা কিভাবে কিনবেন। অনলাইন থেকে আপনারা সরাসরি কিনতে পারেন আপনাদের মাস্টার কার্ড অথবা ডুয়াল কারেন্সি দিয়ে, অথবা বাংলাদেশের ভিতরেও গ্রুপের মাধ্যমে আপনারা গুগলে সার্চ করলে পাবেন। বাংলাদেশে কিছু গ্রুপ আছে, তারা এশীয় বিভিন্ন টুলস গুলো বিক্রি করে থাকে নির্দিষ্ট একটা ফির মাধ্যমে। 800-1000 টাকার মধ্যে আপনারা ভালো টুলস পেয়ে যাবেন। মান্থলি পেমেন্ট করতে হবে 800 থেকে 1000-এর মধ্যে। এগুলো আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আজকে এইচরেপ টুল কিভাবে ব্যবহার করা যায় আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, সেটাই আজকে শিখবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইচরেপ এর ইন্টারফেসে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচরেপ লেখা আছে, এই যে এখানে লেখা আছে স্টার্ট 7 ডে ট্রায়াল, কিন্তু এটা এত জনপ্রিয় যে এটা আপনাকে ফ্রি দিবে না। ট্রায়াল ভার্সন হলেও আপনাকে $7 $7 খরচ করে কাজ করতে হবে। ঠিক আছে, আপনাকে $7 খরচ করে কাজ করতে হবে, নতুবা এই ভার্সনে আপনারা কাজ করতে পারবেন না। এই স্টেপ এতই জনপ্রিয় এবং এতই গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর ডিজিটাল মার্কেটার, এশিয়া এক্সপার্ট যারা, তারা এই এই স্টেপ ব্যবহার করে থাকে। কাজেই আপনারা এটাকে আপনাদের পারচেস করতেই হবে, প্রতে আপনাদের যেতেই হবে, এবং খুব সহজেই আপনারা যেই কাজ আপনারা 10-12 দিনে করবেন, এটা আপনারা 2-1 ঘন্টার মধ্যে কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এটার সাইন ইন করে ঢুকবো, তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো এই এসএফ এর মাধ্যমে কিভাবে সহজে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ঠিক আছে, এই যে আপনারা পেইড ভার্সনটা দেখেন, মান্থলি আপনাদেরকে দিতে হবে কমপক্ষে $99, তারপরে $179, $199, $399, $999। বুঝতেই পারছেন কত দাম। নতুন হিসাবে আমাদের এতগুলো টাকা আমরা কিভাবে দিব, ঠিক না? কাজেই আমরা গ্রুপের মাধ্যমে আপনারা কিনবেন, বাংলাদেশে গ্রুপের মাধ্যমে আপনারা এটা কিনতে পারবেন। আপনারা একটু সার্চ করলে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখন আমরা দেখবো কিভাবে আমরা আলোচনা করব আর কি, যে কিভাবে আমরা এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন। কিওয়ার্ড এক্সপ্লোরার ক্লিক করে আমরা এখানে একটা কি, আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আমি গেমিং ল্যাপটপ নামে একটা কিওয়ার্ড সিলেক্ট করেছি। এটা দিয়ে আমি জাস্ট একটা কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রি লোকেশন আপনারা সিলেক্ট করবেন। কান্ট্রি অথবা লোকেশন সিলেক্ট করবেন। আমি ইউনাইটেড স্টেটকেই সিলেক্ট করতেছি। এখানে আপনারা স্ক্রল ডাউন করলে আপনাদের পছন্দনীয় কিংবা বাইরের চাহিদা অনুযায়ী আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, তারপরে সার্চ বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইয়া হচ্ছে, এই যে প্রথমে দেখাচ্ছে, আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টি গেমিং ল্যাপটপ। প্রথমে দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 48, সার্চ ভলিউম 169K, মানে কত হাই। আপনারা দেখতে 48 KD, মানে এটা অত্যন্ত হাই কম্পিটিটিভ, এবং এই কিওয়ার্ড দিয়ে আমরা কোনোভাবেই সার্চ ইঞ্জিনে আসতে পারবো না, রেজাল্ট পাবো না আর কি। তারপরে নিচে আসেন আপনারা, নিচে আসলে পরে যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাভিং সাম টার্মস সেম কোশ্চেন, মানে কোশ্চেনের মাধ্যমে কিওয়ার্ডের সাজেস্ট করতেছে আমাদেরকে, তার আইডিয়া দিতেছে। তারপরে এই যে অলসো র্যাঙ্ক ফর, এটা দিয়ে করতেছে, নিউলি ডিসকভার্ড আছে, এইভাবে আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা জাস্ট এখন ভিউ অলে ক্লিক করব ডিটেলস দেখার জন্য। ঠিক আছে, আমরা জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই স্টেপ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা হয় সহজেই, বায়ারদের চাহিদা মতো সমস্ত ইনফরমেশন দেওয়া যায়। এই যে দেখেন অসংখ্য কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই যে কেডি, কেডি মানে কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন এই স্টেপে কেডি
58 কেডি মানে এটা অত্যন্ত হাই। আপনার 10-এর উপরে গেলেই 10-এর উপরে গেলেই প্রফেশনাল যারা খুব এক্সপার্ট তারা বলতেছে যে 10-এর উপরে গেলেই এটা হার্ড হয়ে যায়। কাজে এটা তো 58, এটা কোনোভাবে আমরা এই ধরনের কিওয়ার্ড নিতে পারবো না। এই আমাদের রিসার্চ করার সময় এই যে কেডি দেখতে হবে, তারপর ভলিউম দেখতে হবে, ওয়ার্ড কাউন্ট দেখতে হবে, অর্থাৎ লং টেল কিওয়ার্ডগুলো দেখতে হবে। এইগুলো আমাদের ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। আমরা একটা একটা করে শিখবো, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা যথেষ্ট আইডিয়া পাবেন এই আলোচনা থেকে। এখানে আহ, নানান ধরনের কিওয়ার্ড আছে, লং টেল, শর্ট টেল সবগুলোই আছে। আমরা লং টেল কিওয়ার্ডগুলো খুঁজবো। এখানে একটা একটা করে আমরা দেখব। এই যে আমি প্রথমে আপনাকে বোঝাতে চাই যে ইনক্লুডের সাথে আমি বেস্ট লিখতেছি। বেস্ট মানে একটা বাইং কিওয়ার্ড আমি বাইর করতেছি। তো বেস্ট লেখাতে আমাদের যতগুলো কিওয়ার্ড এখানে কিন্তু বেস্ট কথাটি যোগ হয়ে গেছে। দেখছেন 15,225টা কিওয়ার্ড দেখাচ্ছে। প্রতিটি কিওয়ার্ডের আগে বেস্ট কথাটি আসছে। আমি এই যে ইনক্লুডে লিখে বেস্ট কথাটি লিখেছি শুধু, তাতে দেখা যায় এই যে আমাকে 15,000 কিওয়ার্ড দিয়ে দিচ্ছে বেস্ট। এটা বাইং কিওয়ার্ড। অর্থাৎ আপনারা জানেন বাইং কিওয়ার্ড কি, যারা এই লাইনে আছেন। দেখেন তারপরে দেখা যায় যে কেডি কত, দেখেন 58, তারপর 59,000 সার্চ ভলিউম। এই যে দেখেন রেজাল্ট, রেজাল্ট ক্লিক 73%, হাই কম্পিটিটিভ। এইগুলো দিয়ে আমরা এই ধরনের কিওয়ার্ড দিয়ে কোনোভাবে র্যাঙ্ক করতে পারবো না। কাজেই আমাদের বায়ারদেরকে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে দিব, এগুলো আমাদের একটা একটা করে অ্যানালাইসিস করতে হবে। আমরা কিন্তু মেইন অ্যানালাইসিস শিখতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা লং টেল কিওয়ার্ড খুঁজবো, কারণ লং টেল কিওয়ার্ডে কেডি কম হবে, সার্চ ভলিউম কিছু কম থাকবে। ঠিক আছে, আমি দিলাম 5 থেকে 7, 5 থেকে 7 দিলাম। মানে দেখি আমরা কি রেজাল্ট পাই। আপনারা দেখেন, এই যে দেখেন 5 থেকে 60 লং টেল কিওয়ার্ড যতগুলো আছে আমাকে কিন্তু দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেডি 31-এ চলে আসছে। তারপরে দেখেন এখান থেকে আমরা খুঁজলে পরেই যে দেখেন নিচে আমরা পেয়ে যাব। এটা আমরা নিতে পারি না। এই যে এখান থেকে আমরা একটা একটা করে বাছাই করলে নিতে পারবো। তারপর কেডি আমরা দেই। কেডি এখানে দিয়ে দিতে পারি আমরা 0 থেকে 5, 6, 7 আমরা দিতে পারি। আমি 5-ই দিলাম আপাতত। 5 দিয়ে অ্যাপ্লাই দিলাম। আমাদেরকে কেডি কি দেয় দেখেন। এই যে কেডি 5-এর মধ্যে দিয়ে আমাদেরকে দিচ্ছে। কারণ আমরা যারা নতুন ইয়া করতে চাই, কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চাই, আমাদের কেডি অন্তত এই স্টেপে হলে কেডি আমাদের 5 পর্যন্ত নেওয়া উচিত। 5, 6, 7 নিতে পারি আমরা। কিন্তু মজে গেলে আপনারা 20 পর্যন্ত নিতে পারেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে ফ্রিতে আমরা এগুলো অ্যানালাইজ করতে পারি moj.com এর মাধ্যমে। সেখানে আমরা তাদের মজের রেজাল্ট হইল 20 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। কিন্তু এই স্টেপের ক্ষেত্রে 5, 6, 7-এর উপরে যাওয়া যাবে না। এটা আপনারা মনে রাখবেন। এখন আমরা সার্চ ভলিউম দেখব। সার্চ ভলিউমের একটা আমরা এখানে তো আমরা দেখতে পাচ্ছি 1,000, 2,000-এর মধ্যে। আমরা সার্চ রেজাল্ট একটু কমের মধ্যে দেখি, 500, 600-এর মধ্যে দেখি। কি দেওয়া যায়, 300, 300 থেকে 500। আচ্ছা দেখ, 50 থেকে 300 আমরা দিয়ে দেখি। ঠিক আছে, 50 থেকে 300 আমরা দিয়ে দেখি এই সার্চ ভলিউমের মধ্যে আমাদেরকে কতটুকু তারা রেজাল্ট দেয়। আমি অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে যে তারপরেও কম না, 60টা কিওয়ার্ড দিয়ে দিছে, কিন্তু খারাপ না। এই যে দেখেন আমাকে কিন্তু 300-র ভিতরে সার্চ ভলিউম দিয়ে দিচ্ছে। এগুলো হলো লো কম্পিটিটিভ আর কি। ঠিক আছে, লো কম্পিটিটিভ আমাদের কেডি। এখন আমরা আমরা যে পরিমাণ মানে যে কোয়ালিটির খুঁজতেছি সেগুলো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু। তো এই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আপনাকে, যেটা আমাদের দিনের পর দিন লাগতো এই ধরনের, আপনি উপযুক্ত কেডি, সার্চ ভলিউম এগুলো মিলাইতে গেলে একটা একটা করে আপনি যদি ওই যে সার্ভারের মাধ্যমে যদি খুঁজতে যেতেন, ফ্রি টুলের মাধ্যমে খুঁজতে যেতেন, তাহলে আপনাকে দিনের পর দিন সময় নষ্ট করতে হতো। কিন্তু আজকে দেখেন এই স্টেপের মাধ্যমে আমরা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি আমাদের কেডি কত হবে, ভলিউম কততে আমরা খুঁজতেছি, সবগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। অর্থাৎ 10 দিনের কাজ সে 1 ঘন্টায় দিয়ে দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, আমরা এখানে কেডি পেয়ে গেলাম, ভলিউম পেয়ে গেলাম, কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড পেয়ে গেলাম, কত সহজে, ঠিক না? কাজেই আপনাদের এই পেইড যে ভার্সনগুলো, পেইড টুলসগুলো আপনাদের শিখতে হবে। আমরা আরেকটু অ্যানালিসিস করতেছি, এটা ম্যানুয়ালি আমরা আরেকটু অ্যানালিসিস করতেছি। এখানে আমি ওই একটা কিওয়ার্ড কপি করে আনলাম, তারপরে এখানে একটু সার্চ করে দেখি। এই যে দেখেন এখানে সার্চ রেজাল্ট কিন্তু 300। এই যে কিওয়ার্ড সার্পার দিয়েও 300 আসছে, আবার এই স্টেপ দিয়েও কিন্তু 300 আসতেছে।
এই স্টেপ দিয়ে আপনি এই স্টেপে আমরা দেখছি এটা 300 রেজাল্ট, এই যে দেখেন, এই যে 300, কিন্তু একই রেজাল্ট। অর্থাৎ এই স্টেপ হলো গুগলের রেজাল্ট সঠিক যথাযথ রেজাল্ট দেয়। সেখানেও 300, আপনি গুগলে সার্চ করছে আমরা এই যে সার্ভারে একই রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। এখন আমরা আরেকটা অ্যানালিসিস করব। আমি কিন্তু অ্যানালিসিস শেখাচ্ছি আপনাদেরকে। আমি লিখছি এখন অল ইন টাইটেল কোলন আমাদের কিওয়ার্ড। এটা আমি এন্টার দিব। এখন এন্টার দিলে পরে দেখবেন রেজাল্ট, এই যে মাত্র 116টি রেজাল্ট পাচ্ছি। এটার মানে হলো যে এই কিওয়ার্ডটি দিয়ে মানে কয়টা ওয়েবসাইট টাইটেলে ব্যবহার করা হয়েছে। অল ইন টাইটেল মানে টাইটেলে ব্যবহার করা হয়েছে এই কিওয়ার্ডগুলো, ঠিক আছে? যে কিওয়ার্ডটা আমি দিলাম এটা টাইটেলে ব্যবহার হয়েছে, অল ইন টাইটেলে ব্যবহার হয়েছে মাত্র 116টি। তাহলে এটা কিন্তু তুলনামূলক একটু কম। তারপরেও কিন্তু 116টা কম ইয়ার সাথে, ওয়েবসাইটের সাথে আপনাকে ফাইট করতে হবে, কম্পিটিশন করতে হবে। আমরা আরেকটা কিওয়ার্ড নিতে পারি। অল ইন টাইটেলে আমরা আরেকটা কিওয়ার্ড নিলাম। এই যে এটাকে এন্টার দিলে পরে দেখেন 285। এটাও আমাদের জন্য কম্পিটিশন, যথেষ্ট কম্পিটিটিভ এটাও, ঠিক আছে? অর্থাৎ অল ইন টাইটেলে ব্যবহার করা হয়েছে 245টা ওয়েবসাইটে কন্টেন্টে। কাজেই এইভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। মানে বায়ারদেরকে যখন আপনারা তথ্য দিবেন তখন এইভাবে অ্যানালাইসিস করবেন। আর গতকালের রিপোর্টে ভিডিওতে আমরা বলেছিলাম যে কেজিআর সম্পর্কে আমি কিন্তু যথেষ্ট আলাপ করেছি। কেজিআর হলো এই যে অল ইন টাইটেলে যে রেজাল্ট ডিভাইডেড বাই আপনার এই যে সার্চ রেজাল্ট, এটাকে ইয়া করলে পরে যে রেজাল্ট আছে সেটা 0.25 এর মধ্যে থাকতে হবে। আচ্ছা যাক, ওইটা আমি গতকালের ভিডিও আপনারা দেখতে হবে। আমি আরেকবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো কোশ্চেনের মাধ্যমে কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয়। এই স্টেপ আপনাকে সব ধরনের কিওয়ার্ড দিবে। এই যে আমি হাউ টু দিয়ে করলাম, হাউ টু দিয়ে করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওই যে হাউ টু দিয়ে করলাম, অ্যাপ্লাই দিলাম। দেখেন আপনার হাউ টু রিলেটেড যে কিওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছে, কত সুন্দরভাবে সহজে আপনাদেরকে উপহার দিচ্ছে দামি দামি কিওয়ার্ড। মানুষ এই যে তাদের প্রো ভার্সন এত মূল্য, এত দাম হবে না কেন? আপনাকে এতগুলো সহযোগিতা করতেছে, যেটা আপনার দিনের পর দিন কষ্ট করতে হইতো। তা আপনি যদি যথেষ্ট পরিমাণে কাজ পান অনলাইনে, সেক্ষেত্রে আপনাকে $100 $200 মাসে খরচ করা আসলে ব্যাপার হবে না। তবে নতুন অবস্থায় আমি সাপোর্ট করি না। নতুন অবস্থায় আপনারা ফ্রিতেই প্র্যাকটিস করেন, ফ্রি দিয়েই কাজ করতে পারবেন। এখন আশা করি আপনারা এই স্টেপ সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেয়েছেন এবং এই স্টেপ দিয়ে কাজ করতে পারবেন, এবং এটা আপনারা কিনতে পারবেন। বাংলাদেশে অনেক গ্রুপ আছে, এশিয়া টুলস বিডি নামে এই ধরনের কিছু কিছু গ্রুপ আছে, তাদের কাছ থেকে আপনারা কিনবেন এবং কিনে কাজ করবেন। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। আমার এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং আপনারা উপকৃত। কাজে আপনারা আমার সাথে থাকুন। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।